যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিল। কেননা আমরা কেউ নবী পাকে সম্মান দিচ্ছি না, কেননা সম্মান দেনেওয়ালা আমার আল্লাহ, আর সম্মান লেনেওয়ালাও আমার আল্লাহ। নবীর সম্মান আমরা বাড়াচ্ছি না, আমার নবী পাকে সম্মান স্বয়ং আল্লাহ বাড়িয়েছে। কে বাড়াচ্ছে? যার সম্মান আল্লাহ তিনি বাড়ায়। পৃথিবীর কারো ক্ষমতা নাই তার সম্মানকে কমাবে। যেমন সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে চাঁদের দিকে তাকিয়ে খেও খেও করে, চাঁদের যেমন কোনো যায় আসে না, কোনো যায় আসে? এখন সারা পৃথিবীর কুকুরগুলো একদিকে হয়েছে, একদিকে হয়ে আমার নবী পাকের মাকামকে কমাতে চাইছে, কমাতে পারবে? কেন কমাতে পারবে না? কমানো সম্ভব নয়। কিসের জন্য সম্ভব নয়? নবীর ইজ্জত দুনিয়ার কেউ দেয়নি, নবীর ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। এ যুবকেরা তরুণেরা, আখিরে জামানা খুব বুঝে শুনে আমাদের চলতে হবে। কেননা নবী আমাদের 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, আখিরে জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে। আখিরে জামানায় ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। এটা হলো আখিরি জামানা চলছে। আজকে জামানাতে এই সময় আমাদেরকে কোরআন শোনানো হয়, আমাদেরকে হাদিস শোনানো হয়, কিন্তু কোরআন হাদিসের অপব্যাখ্যা করা হয়। কোরআন শোনায়, হাদিস শোনায়, ব্যাখ্যা অপব্যাখ্যা করে। সবার মুখে কোরআন শুনবেন না, যার মুখ থেকে শুনবেন খালি দেখবেন নবীর পক্ষে না নবীর বিরুদ্ধে। নবীর পক্ষে হলে শুনবেন, নবীর বিরুদ্ধে হলে শুনবেন না। যেমন আমাদেরকে কোরআন শোনানো হচ্ছে, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইকা। হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য শুধু এতটুকু, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। কোরআন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যে আমি তোমাদের মতন মানুষ, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না, পার্থক্য এতটুকু। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, নবীর সাথে পার্থক্য আমাদের এতটুকু? নবীর উপরে ওহী আসে, আমাদের উপরে আসে না, এতটুকু, বাকি সব দিক দিয়ে নবী আমাদের মতন? তাহলে এটা তো কোরআন, এটা তো কোরআন। কোরআন মানি, মুনাফিকদের মুখ থেকে কোরআন আমরা মানি না। কথা ঠিক না? আল্লাহ পাক কেন এ কথা জানালেন? আমার আল্লাহ পাক এই জন্য বললেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য এত না, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। আমার নবী পাক যখন চাঁদের দিকে ইশারা করেছিল, ওই চাঁদ দুটুকরো হয়ে গিয়েছিল। মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়? বলুন না। মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়? সূর্য ডুবে গেছিল, হুজুর পাক ইশারা করেছিল, আবার সূর্য উঠে পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের ইশারায় সূর্য ওঠে? এখন নবীকে কি বলবে ওরা? অন্ধকারে তো ডুবেছিল। ভালো করে শোনেন, ভালো করে শোনেন। অন্ধকারে তো ডুবেছিল, হুজুর পাক এসেই তো আলো জ্বালালেন। ঈসা নবীর মুজিজা দেখে খ্রিস্টানেরা বলল এটা খোদার বেটা, বলেন আস্তাগফিরুল্লাহ। এখন আমার নবীর মুজিজা, হুজুর ইশারা করেছে চাঁদ দুটুকরো হয়ে গেছে। ওরা তো মূর্খ, ওরা তো থেকে বলে দেবে আরে মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয় না। যার ইশারায় চাঁদ দুটুকরো হয়ে যায় ইনি মানুষ হতে পারে না, মানুষ সুরাতে ইনি দেবতা। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলছে, হাবিব বলুন, ওরা মূর্খ। তোমার এই মুজিজা দেখে নয়, ওরা পাগল হয়ে যাবে, ওরা মূর্খ, ওরা এখনই বলে দেবে মুহাম্মদ খোদার বেটা। বলেন আস্তাগফিরুল্লাহ। ওদেরকে বলুন, কি বলবো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ। কেন বলতে বলছে বুঝতে পারছেন? বুঝতে পারলেন না? আমাদেরকে খালি এতটুকু শোনানো হয়, নবী আমাদের মতন মানুষ, পার্থক্য নবীর উপরে ওহী আসছে, আমাদের উপরে আসে না, এতটুকু। আমরা আম মানুষ চমকে যাই শুনে, কোরআন বলছে রে।
কার মুখ থেকে শুনছেন কোরআন? কোরআনের অপব্যাখ্যা করে আপনার ঈমান নষ্ট করবে যে। আল্লাহ ওদেরকে বলতে বলছে, বলুন, ওরা যেন খুদার বেটা না বলে ফেলে, ওদেরকে বলুন আমি তোমাদের মতনই মানুষ, পার্থক্য এতটা, আমার উপরে ওহী আছে, তোমাদের উপরে ওহী আসে না। এইটা আমাদেরকে শুনিয়ে আমার নবীকে আম করা হচ্ছে, নবী আমাদের মতন, পার্থক্য নবীর উপরে ওহী আসছে, আমাদের উপরে ওহী আসতো না। জমিন আসমান তুলনা হয় না, নবীর সাথে আমাদের তুলনা হয় না। কথা ঠিক না ভুল? এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ আমার যুবক যুবক ভাইরা, আমার নবী পাকের আল্লাহ দুটো চোখ ছিল। আমার আল্লাহ পাক আমার নবী পাকে দুটো চোখ দিয়েছিল। আল্লাহ পাক আপনার আমারও দুটো চোখ দিয়েছে। আমার নবী পাক মেরাজে গিয়েছিল। আমার নবী পাক যখন মেরাজে গেল, আমার নবী পাক দুটো চোখ দিয়ে স্বয়ং আল্লাহকে দেখেছিল। কোন দিক দিয়ে এক করা যাবে? কোন দিক দিয়ে এক করবেন? হাত পায়ের দিক দিয়ে এক হবে না, চোখ কান নাক মুখ দিক দিয়ে এক হবে না, হুজুরের হাঁটা চলার দিক দিয়ে এক হবে না। কেননা আমার নবী পাক যে রাস্তা দিয়ে কাটতো, ওই রাস্তা দিয়ে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। কেননা আমাদের শরীর থেকেও ঘাম বেরোয়, নবীর শরীর থেকেও ঘাম বেরোতো। আমাদের শরীর থেকে যে ঘামটা বাইর হয়, এই ঘামটা থেকে দুর্গন্ধ বেরোয়। আমার মদিনাওয়ালা শরীর থেকে যে ঘামটা বেরোতো, ওই ঘাম থেকে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। তাহলে কোন দিক দিয়ে এক হচ্ছে কি? হচ্ছে এক কোন দিক দিয়ে। আমার নবী যখন হুকুম করত, পাথরের জামান খুলে যেত। কেননা আবু জেহেল মুঠোর ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল, মুহাম্মদ যদি তুমি সত্য নবী হও, বলো তো কি আছে? জানেন না? জানেন না? আল্লাহ নবী বলেছিল, আমি কেন বলবো? যেটা আছে ওই যদি বলে দেয়, অর্থাৎ কিছু আছে। নবী দেখে নিয়েছে, নবী দেখার ক্ষমতা আছে না নাই? যদি বলেন, আবু জেহেল হাতের ভেতরে পাথর নিয়েছে, বলেছিল তো মুহাম্মদ যদি সত্য হও তাহলে বলো তো মুঠোর ভেতরে কি আছে? আল্লাহ নবী বলছে, আমি কেন বলবো? যেটা আছে। সে যদি বলে যেটা আছে মানে কি? মানে কিছু আছে তো, তাই তো বলছে আছে। আবু জেহেল বলছে বলো। আল্লাহ নবী বলেছেন, আমি কেন বলবো? যেটা আছে ওই যদি বলে। এখানে একটা কথা মনে রাখবেন, আমার নবী দেখতে পায় হাতের মুঠোর ভেতরে কি আছে। পাথরের জামান খুলে গেল। আবু জেহেল পাথরকে টান মেরে ফেলে দিল, বলেছিল মুহাম্মদ বড় জাদুঘর। তবে মনে রাখবেন, আমার নবী যখন হুকুম করত, পাথর কথা বলতে লেগে যেত। আমার নবী পাক যখন গাছপালাকে ডাকতো, গাছপালা নবীটাকে সাড়া দিত। এটাই তো আমার নবীর মাকাম। আমার নবীর কত মাকাম শুনে নাও। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, আমার রহমত ছাড়া পৃথিবীর একজনও জান্নাতে যাবে না। আমার রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। এইবার আল্লাহ রহমতটা কি আমাদের জানতে হবে। কেন আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার রহমত যারা পৃথিবীর একজন জান্নাতে যাবে না। খাজা হুজুর জান্নাতে যাবে না, দাদা হুজুর জান্নাতে যাবে না, বড় হুজুর জান্নাতে যাবে না, মেজ হুজুর জান্নাতে যাবে না, সেজ হুজুর জান্নাতে যাবে না, ছোট হুজুর জান্নাতে যাবে না, আব্দুল মাহবুদ হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। আমার আল্লাহ পাকের রহমত ছাড়া পৃথিবীর কেউ তো জান্নাতে যাবে না। আমরাও জান্নাতে যাব। তাহলে আমাদেরকে আল্লাহ রহমত নিতে হবে। আল্লাহ রহমতটা কি? আল্লাহ রহমতটা কি? এটা আমাদের জানতে হবে। আমার আল্লাহ পাকের রহমতটা কি? শোনো, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক
আলামিনে জগতে আমার হাবিবকে আমার দস্তকে রহমত করে পাঠিয়ে দিলাম। বুঝতে পারছেন কথা? আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া। আমরাও জান্নাতে যাব, তাহলে আমাদের নিতে হবে কি? আল্লাহর রহমত। আল্লাহর রহমতটা কি এটা আমাদের জানতে হবে। আরে জানলেই তো আপনি নেবেন, নাহলে আপনি নেবেন কি করে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমি আল্লাহ রহমত করে, দয়া করে আমার হাবিবকে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী কি? নবী কি? নবী হলো রহমত। নবী কি? নবী হলো দয়া। এবার রহমত বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কত বলেন, কত বলেন? দয়া বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? তাহলে জান্নাতে যেতে গেলে নবীকে ধরতে হবে। নবী বাদ, রহমত বাদ, নবী বাদ, দয়াও বাদ, নবীকে ধরা লাগবে, নবীকে ধরা লাগবে। কিছু কিছু ছ্যাঁচড়াই জলসায় এসছে, কিছু কিছু ছ্যাঁচড়া, কথা বুঝলেন না? একদম বেহায়া, এত ছ্যাঁচড়া, ও কুকুরকে দিলে কুকুরও খাই না। এই ছ্যাঁচড়া গুলোকে দেখবেন ওই গোশের দোকানে টাঙানো থাকে, ওই ছ্যাঁচড়া আবার বিক্রি করে, বলে হুজুর কিচ্ছু হবে না, মানে সেদ্ধও হবে না, কুকুরও খাবে না। ওই রকম ছ্যাঁচড়া কিছু আছে এই জলসায়। এরা তো জলসায় বসে না, উপরন্ত জলসায় গুলায়। এরা শুধু মেয়ে দেখতে আসে জলসায়, অন্য কিচ্ছু উদ্দেশ্য নয়। এদের উদ্দেশ্যই একটা, জলসায় যে মেয়ে ছেলে দেখবো। এরা আমার কওমের, আমার জাতের, আমার কওমের এরা কলঙ্ক। এদের দ্বারা ইসলামের সব থেকে বড় ক্ষতি এরাও করছে। এরা ক্ষতি করে না? নয়, এরা বিরাট ক্ষতি করছে এরা। কত বুঝলেন? এবার আমি একটু সামনাসামনি বলে ফেলি বলে কিছু মানুষের রাগ হয়ে যায়। এই হুজুর কেন বলছে, তুই ছ্যাঁচড়া এলি কেন গুলাতে? জানা ঘরে, জানা ঘরে যে বসে গেছে, তোকে কে ডেকেছে জলসায়? আমি ডেকেছি, তোরা আই জলসায় না ডাকিনি তো। দেখেন কি হাত হচ্ছে আশপাশটা, কখন ওই পিছনে, কখন এই পিছনে। আল্লাহ সব সহ্য করে। বললাম তো নবীর সামনে বিয়াদবি আল্লাহ সহ্য করেন। এখানে আমি আমার বাপের কথা বলছি না, এখানে নবীর কথা বলছি। শুনতে ভালো না লাগলে, ওরা তো জলসায় আসেও নে, বসেও নে, কিন্তু ওপরতে আশপাশে আশপাশে গুলাচ্ছে। আল্লাহ হিদায়েত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে হুজুরকে চেনেন, নবীর কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? দেখবেন হুজুর পাক ছাড়া যাবে না। আমার হুজুর পাক, আমার হুজুর পবিত্র, কথা ঠিক না ভুল? আমার হুজুর ছাড়া যাবে না। এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিয়েছে। দেখো আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, ঈসা তুমি কাতে রাজি? ঈসা নবী বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি। আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল, ও মুসা তুমি বলো তুমি কাতে রাজি? মুসা নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, কারণ আমাদের সকলের জানা রয়েছে ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, চরকিতে তোলা হয়েছিল, ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এমন সময় জিবরাইল চলে আসলো। জিবরাইল এসে বলেছিল, ও নবী ইব্রাহিম, আপনি যদি আমাকে হুকুম দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। হুকুম দেন, আমি ধরে নিচ্ছি। ইব্রাহিম নবী বলেছিল, জিবরাইল খবরদার ডিস্টার্ব করো না, চলে যাও। কেননা আমার আল্লাহ পাক কানা নয়, আমার আল্লাহ আমাকে দেখছে। আমার আল্লাহ যদি আমাকে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন খুশি হব না? ইসমাইল নবীকে বলা হয়েছিল জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল, আল্লাহ
যাতে রাজি, আমি ইসমাইলও তাতে রাজি। ইউনুস নবীকে বলা হয়েছিল মাছের পেটে রাখা হবে, ইউনুস বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি আমি ইউনুস তাতে রাজি। আইয়ুব নবীকে বলা হয়েছিল গোটা শরীরে পোকা লাগানো হবে, আল্লাহ তুমি যাতে রাজি আমি আইয়ুব তাতে রাজি। আদম নবীকে দুনিয়ায় পাঠিয়ে দেয়া হলো, দোয়া চাইলো কবুল হলো না, শেষে দোয়া চাইবে কবুল হবে, আল্লাহ তুমি যাতে রাজি আমিও তাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ পাক আপনি বলেন আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল আমার হাবিবুল্লাহ যাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি। সমস্ত নবীরা বলছেন আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আল্লাহ আপনি কাতে রাজি? আল্লাহ বলছে আমার হাবিব যাতে রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর মাকাম কমাচ্ছে না বাড়াচ্ছে? নবীর মাকামটা কি আল্লাহ কমাচ্ছে না বাড়াচ্ছে? আমরা কেউ বাড়াচ্ছেনি তো, বাড়াচ্ছেন আল্লাহ। আপনার বুক ফাটলে কিচ্ছু করার নেই। এ যুবকেরা তরুণীরা, কেননা আমার আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠিয়েছিল উম্মতের নবী করে, আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করেছিল। ঈসা নবী জান্নাতের কথা বলেছিল, মুসা নবী জান্নাতের কথা বলেছিল, ইব্রাহিম নবী জান্নাতের কথা বলেছিল, ইসমাইল নবী জান্নাতের কথা বলেছিল। কেউ জান্নাত দেখেনি, জান্নাতের কথা বলেছে। আমার নবীও জান্নাতের কথা বলেছে, তবে আমার নবী দেখেছে তারপরে জান্নাতের কথা বলেছে। সমস্ত নবীরা জান্নাত আছে বলেছে, আল্লাহ বলেছে নবীরা বলেছে। আমার নবী জান্নাত জাহান্নাম দেখে এসে বলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার হুজুরের কথা যতই বলি ততই তো কম মনে হয়। আর সমাজে এক শ্রেণীর মুনাফেক হুজুরের খুঁত খুঁজছে, খুঁত। তো গায়ের কন্দের মধ্যে আছে আছে, এখন আমাদের ঘরের লোকই তো খুঁত খুঁজছে নবী। আল্লাহ হিফাজত করেন, আল্লাহ হিদায়েত করেন। যদি হিদায়েত না হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয়। নবীর সামনে যারা বিয়াদবি করে তাদের সাথে দুনিয়াতেও কোনো আপোষ নেই, পরকালেও কোনো আপোষ নেই। আপনাদের আছে নাকি আপোষ? না। নবীর জন্য বন্ধুত্ব, নবীর জন্য দুশ্মনী। বাপকেও ছেড়ে দেবো আমরা নবীর জন্য। এটাই তো ঈমান আমাদের। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। আমার নবী পাক বলেছিল বাবা সাহাবারা শোনো 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 শোনো, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। কেননা নবী যা দেখে সাহাবারা যদি তাই দেখতো তাহলে সাহাবারা বলতো নবী যা দেখে আমরাও তাই দেখি। একটু ভালো করে শুনবেন। আসার মতন পরিস্থিতি নেই জলসা, আবার বলছি আসার মতো নেই। ভাববেন না হুজুর ঠেলাই পড়ে এসছে, এমনও নয়। শুধু দাওয়াত ইচ্ছা করে কেউ কখনো মিস করতে চাই না, জানেন তো। ইচ্ছা করে কেউ কখনো মিস করে না, কিছু না কিছু মজবুরি থাকলে মিস করে। আবার তবে এখন মানে মিস করে করে এমন করে ফেলেছে হুজুররা, সত্যি যদি শরীর খারাপ থাকে যদি ফোন করে বলে শরীর খারাপ, বলে মিথ্যে কথা বলছে। কেন বলেন তো? মানে বলে বলে এমন করে ফেলেছে। দোষ আপনাদের নয়, দোষ আমাদের মতন হুজুরদের। অন্য জায়গায় ওয়াজ করছে আর বলছে শরীর খুব খারাপ, করছি বিছানা থেকে উঠতে পারছি না। বুঝতে পারছেন না? বলে 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 এমন করে ফেলেছে সত্যিও যদি শরীর খারাপ থাকে বলে জানটা খারাপ না হুজুর আসতে হবে।
কিচ্ছু জান খারাপ নেই, হুজুর অন্য জায়গায় যাবে বলে বলছে, বুঝতে পারলেন না? তারপরেও আমি আসলাম, কি আমার আশাতে আপনাদের রাগ হয়ে গেল নাকি? কষ্ট পেয়ে গেলেন? আমার হাঁড়ি করে চা যদি গুলে খাওয়াস তারপরেও হবে, খাবার নেই, আর রেস্টের প্রয়োজন, দুদিন রেস্ট নিতে হবে। কিন্তু আমি বললাম ফোন করে যদি বলি, এখন মুরিদ আর মুরিদ নেই বাবা, এখন মুরিদ সব অন্য টাইপের হয়ে গেছে। শুনছেন আপনারা? এই কথাটা বলি কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমার হুজুর পাকের আল্লাহ কত মাকাম দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবারা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো। নবী যা জানে সাহাবারা তা জানে। এ যুবকেরা, তরুণীরা, সাহাবারা অনেক দূরের কথা, আমার নবী পাক যা জানে পৃথিবীর কোন নবীও তা জানে না। জানে? আমার নবীকে আল্লাহ পাক সমস্ত নবীদের নবী করে পাঠিয়েছিল। আমার নবীকে আল্লাহ পাক সমস্ত নবীদের নবী করে পাঠিয়েছিল। সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে আমার নবী পাকের ঝুলি থেকে। কেননা আমার আল্লাহ আমার নবীকে সমস্ত নবীদের নবী করে পাঠিয়েছে। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমার নবী পাক যা জানে সাহাবারা যদি তা জানতো, তাহলে সাহাবারা বলে বেড়াতো, নবী যা জানে আমিও তাই জানি। তাই আমার আল্লাহ পাক নবী পাককে যা জানিয়েছে পৃথিবীর কোন নবীকেও তা জানাই না। শুনছেন? শুনছেন? আমার নবীর মাকাম শোনো। সমাজে কিছু মানুষ আমার নবীকে ছোট করতে চাই, যেটা চিনে লাও, চিনে লাও, চিনা সময় এসেছে বাবা, চিনে লাও। এ যুবকেরা, তরুণীরা, এ আমার বাপেরা, মায়েরা, বোনেরা, মনে রেখে দিও, আমার নবী পাক জানেন এমন কোনো জিনিস নাই। আমার নবী পাক সব জানে, আমার নবী পাক সব জানে, আমার নবী পাক সব জানে। তবে আমার নবী পাককে সব কিছু জানিয়েছে ওটা অন্য কেউ নয়। আমার নবী পাককে সব কিছু জানিয়েছে তিনি হলেন আমার আল্লাহ। কে জানিয়েছে যদি বলেন? কিছু কিছু মানুষ বলে নবী এটা জানে, এটা জানে না, এটা জানে, এটা জানে না, এটা জানতো, এটা জানতো না। নবী জানে না কি রে মূর্খ? তুই জানিস নি রে মূর্খ। নবী জানে না কি? নবী সব জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন সব কিছু জানেন তো আমার আল্লাহ। নবীও সব জানে, সেরেক হয়ে গেল। একটু ভেঙে 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 বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন তো? সব কিছু জানেন কে? যদি বলেন, এখন আমি বললাম নবীও সব জানেন, সেরেক হয়ে গেল না। কেন সেরেক হলো না? আল্লাহ পাক তিনি তো সব জানে, কেন আল্লাহকে কেউ জানালো লাগে না? আল্লাহকে কেউ জানানো লাগে না, আল্লাহ সব জানে। আর নবীও সব জানে, তবে নবী পাককে জানানো হয়। সেটা হলো কি করে? বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ সব জানে, আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ সব জানে। আর নবীও সব জানে, তবে নবীকে জানানো হয়। নবী পাককে কে জানায়? নবী পাককে দুনিয়ার কেউ জানাই না, নবী পাককে জানায় আমার আল্লাহ। আল্লাহকে কেউ জানাই না,
নবীকে জানানো হয়, নবীকে আল্লাহ জানায়, আল্লাহকে কেউ জানায় না, আল্লাহ সব জানে। সমাজে খুঁত খোঁজে, নবীর খুঁত খুঁজছে। নবী এটা দেখতে পাই, ওটা দেখতে পাই, এটা দেখতে পাই না, ওটা দেখতে পাই না। নবী এটা দেখতো, এটা দেখতে পেত না। আরে মূর্খ কোথাকারে, নবী কি দেখতে পেত না সেটা তো বল। নবী মেরাজে গেল, সিদরাতুল মুনতাহায় জিবরাইলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখান অবধি আমার পারমিশন, এরপরে যাবার ক্ষমতা আমার নেই, এরপরে আপনি জান, ওর পরে কি আছে ওটাও নবী দেখছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেখানে জিবরাইলের ইজাজত নেই, আমার কথা বুঝতে পারছেন? যেখানে জিবরাইলের যেমন ক্ষমতা নেই যাবার, আমি জানি না আগে কি আছে, আল্লাহ নবী ওটাও জানে আগে কি আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী জানে না। সমাজে আমাদের মাথায় শয়তান ঢুকানো হচ্ছে, আমাদের মাথায় বিষ ঢুকানো হচ্ছে। খুব সাবধান। আখিরি জামানা, ঈমান বাঁচানো খুব কষ্টের বিষয়, খুব কষ্টের বিষয়। বাঁশ দেরিয়ে আছে, দেখতে পেয়েছেন বাঁশ দেরিয়ে আছে, একটু দেখেন, ও তো বাঁশ দেরিয়ে আছে ঠিকই, কথা ভেতরে ঘুণ লেগে যায় না তো? বুঝতে পারছেন না? এখন ঘুণ লেগে যাচ্ছে। একজন এই বাংলায় বলেছিল, একজন বলেছিল নবী আসার জায়গা খুঁজে পাইনি, ফুরফুরাই এলো। চেনেন না ওকে? চেনেন তো? হ্যাঁ, বলেছিল না বলেন? ও ভাতের চাল টিপে দেখেছিল। কি বললাম? ভাতের হাঁড়িতে ভাত বসাই না, আন্দাজে নাবাই না, একটু টিপে দেখতে হয়। ও চালটাকে খালি টিপে দেখেছে, দেখেছে হয়নি, সেদ্ধ হবে না অত সহজে, টাইম লাগবে। ও টিপে দেখলো, হলো না। তারপরে কি করলো? ওরা প্ল্যান করে, বড় প্ল্যান করে, কোটি কোটি টাকা দিয়ে আমার দাদা হুজুরের সেলসেলারি মধ্যে দাবিদার, বলে আমরা সেলসেলার, বলেছিল নবীরা সব ভিখারির বাচ্চা, নবীরা সব রাখাল। চেনেন না? চেনেন না? হ্যাঁ, এও টিপে দেখেছে, হবে না। কেন হবে না? বাংলার মানুষ আজও ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলাকে একটা অন্য নজরে দেখে। কথা ঠিক না ভুল? দাদা হুজুর পাঁচ হুজুর কিরা জান মাল দিয়ে ভালোবাসে। কথা ঠিক না ভুল বলবেন তো? ব্যক্তিগত আমার উপরে রাগ হতে পারে, আমার উপরে রাগ করতে পারে, কিন্তু দাদা হুজুর পাঁচ হুজুরের উপরে কোনো রাগ নেই। ইনাদের কথা শেষ কথা। চাল টিপে দেখেছে, হয়নি। এখন আমাদের ঘরের কিনা হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে। ঘরের কিনা কেন? যাদেরকে এরা সব থেকে বেশি ভালোবাসে, যাদের কথাই শেষ কথা, হুজুর আসসালামু আলাইকুম, আমাদের গ্রামে একজন হজ করতে করতে বলে গেল নবীর শানে এই কথা, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা পড়ো, তওবা পড়ো, তওবা পড়ো। ঠিক আছে, তওবা পড়ছে। এখন যাকে ফোন করে জিজ্ঞাসা করছেন, ওই যদি নবীর শানে বিয়াদবি করে, কাকে ফোনটা করবে না? বুঝতে পারলেন আমার কথাটা? যাকে ফোন করে জিজ্ঞাসা করছেন, এখন ওই যদি নবীর শানে বিয়াদবি করে, ফোনটা কাকে করবেন? আর তো করার কেউ নেই। আমার হুজুর যখন বলেছে ঠিক বলেছে। আস্তাগফিরুল্লাহ। কোটি 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 টাকা দিয়ে এখন ঘরের লোক কিনা হচ্ছে। খুব সাবধান, খুব সাবধান। আখিরি জামানা চলছে, খুব বুঝে সুঝে আমাদের দুনিয়াদারি করতে হবে। ঘরের দুশ্মন বড় দুশ্মন। গ্রামে তিনজনকে জেন ধরেছে, বলছে হুজুর দাওয়াত করলি, কি করবে? বলছে জেন ছাড়াবে। কিসের জন্য দাওয়াত করেছে বলে? এখন যে হুজুর দাওয়াত করেছেন, আপনি দেখেছেন হুজুর মানে জেন ছাড়িয়ে ফেলবে। দাওয়াত করলি এসে দেখছেন, আরে এই হুজুরকে তো 3টে জেন ধরে রেখেছে। জেন ছাড়াতে পারবে তো? আপনি না বলবেন না, কথা বলবেন না, একটু রাগ হয়ে যাচ্ছে, কারো হুজুরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে না, কারো হুজুরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে না তো? দেখবেন আপনার হুজুর যদি আমার নবীর বিরুদ্ধে বলে, আমি আপনার হুজুরের বিরুদ্ধে বলবো। এতে আপনারা চটেন আর পটেন আমার কোনো দেখার দরকার নেই। রেখে দিকে যেরকম কত হুজুর আলে চালে ঘুরছে, ছেলে দিকে যা। তোর হুজুর পাক নয়, আমার হুজুর পাক ও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জায়গায় মজবুত হন। আমরা হুজুর দাওয়াত করলাম, কেন করলাম?
জেন ছাড়াবো বলে। আর যে হুজুরকে দাওয়াত করেছি ওই হুজুরকে কটা জেন ধরে রেখেছে? ছাড়াতে পারবে? তো এসে আরো দুজনকে দুটো জেন দিয়ে যাবে, মানে 3টে জেন ছিল, গ্রামে এখন 5টা জেন হলো। তাহলে হুজুর দাওয়াত করে তো জেন বাড়লো। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারলেই ভালো। তাহলে হুজুর দাওয়াত করতে গেলে একটু দেখে নিতে হবে, জেন ধরা রুগী নয় তো। কেন কিতাবে কোনো জায়গায় লেখা নেই যে হুজুরকে জেন ধরবে না। ঠিক আছে? সব থেকে বড় দুশ্মন হচ্ছে হুজুররা, এরাই তো ছাড়াই সবসময় টার্গেটে থাকে, যদি ধরা যায়, যদি ধরা যায়। কিতাবে কোনো জায়গায় লেখা নেই যে ইমাম সাহেবকে জেন ধরবে না। কিতাবে কোনো জায়গায় লেখা নেই যে পীর জাদাকে জেন ধরবে না, সুযোগ পেলে গলা টিপে ধরবে। ধরবে না? এখন হুজুরকে যদি জেন ধরে কি করতে হবে বলুন বলুন? হুজুরের জেন লাগতে হবে না ছাড়াতে হবে? বলছেন না? হ্যাঁ, হুজুরের জেন ছাড়াতে হবে। এবার হুজুরের জেন যদি ফুঁকে চলে যায় ভালো, তেল পানি করাতে গেলে ভালো, তাবিজে গেলে ভালো, যদি না যায় আচমকা চট্টর মারতে হবে, তাহলে জেন ভয়ে পালাবে। এছাড়া উপায় নেই। মানে পাকা খব্বিস দুয়াতে যায় না, চরে যায়। পাকা খব্বিস ফুঁকে যাবে না রে বাবা, ও হুজুরকে বলবে আয় তোর মাথা নিয়ে আয় ফোন মারছি। পাকা খব্বিস যে হবে না, ওগুলো তাবিজ আমাকে কি পড়াচ্ছে, আয় তোকে আমি কাছে তাবিজ পড়াচ্ছি। আরে মানে পাকা খব্বিস, ওকে আচমকা চর মারতে হবে যেন চিনচিন করে ওঠে। দেখবেন শাট করে পরে বেহুঁশ গেছে, মানে জেন পেলিয়ে গেছে। খুব বুঝে সুঝে চলবেন। হাজারো বাইরের দুশ্মন চিন্তা নেই, ঘরের ঘরের দুশ্মন বড় টেনশন। কেন বাইরে সিসি ক্যামেরা লিখতে দেবো, আরো ভয় লাগলে 10টা গার্ড রেখে দেবো, ঘরের ভেতরে নয় বাইরে। আরো ভয় লাগলে অ্যালার্ম লিখে দেবো, নতুন কোনো মুখ এলেই কিরিং কিরিং করে বাজবে। আর যাকে নিয়ে ঘরে আছে ওই যদি দুশ্মন হয়, আমি বাইরে অ্যালার্ম লিখিয়ে ক্যামেরা লিখিয়ে ঘুমোচ্ছি, তো ছুরা চলে গেছে, চোখ খোলার টাইম দেয় না। তাহলে ঘরের দুশ্মন বড় দুশ্মন। এখন ঘরের লোক আকীদা সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আমাদের ঘরের লোকের আকীদা কি হচ্ছে জানেন? ঘরের লোকের আকীদা হচ্ছে নবী পাক জানতো না সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বলবেন না আস্তাগফিরুল্লাহ? যদি বলবেন না নাউজুবিল্লাহ? নবী জানতেন না? নবী জানতেন না? আবু বকর সিদ্দিক নবীর সাহাবা কোথায় যাবে? যদি বলেন ওমর ফারুক কোথায় যাবে? শুধু জান্নাতি না, সার্টিফিকেট পাওয়া যাবে। কে সার্টিফিকেট দিয়েছে? নবী দিয়েছে। তাহলে নবী জানতো না? আবু বকর সিদ্দিক জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। শুধু জান্নাতি নয়, সার্টিফিকেট পাওয়া জান্নাতি। অর্থাৎ হুজুর পাক সার্টিফিকেট দিয়েছে। নবী যদি না জানতেন সার্টিফিকেট দিলেন কি করে? খুব বুঝে সুঝে, খুব বুঝে সুঝে। কেন সমাজ এখন মুনাফিকের খুব উৎপাত, খুব উৎপাত। যেমন একটা জিনিস আপনারা বললে বুঝবেন, ওই যে সোনার গয়না দেখেছেন? গয়না গয়না সোনার গয়না হয়, কত ক্যারেটের সোনা বা অরিজিনাল না ডুপ্লিকেট, এটা টেস্ট করার জন্য একটা পাথর আছে কিনা, কষ্টি পাথর, হিরে দিয়ে টেস্ট করা যাবে? পারবেন না? না, হিরে দিয়ে টেস্ট হবে না, ওটা কষ্টি পাথরই লাগবে। কষ্টি পাথর দিয়ে টেস্ট করতে হয়। ঠিক ওই রকম মোমেন না মুনাফিক দাড়ি টুপি জুব্বা দিয়ে টেস্ট করা যায় না। মোমেন না মুনাফিক টেস্ট করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছে। মানে হুজুর পাকের কেউ কোন নজরে দেখে, হুজুর পাকের কথাও মানুষকে কিভাবে শোনায়, ছোট করে শোনায়, বলে সবাই নবীর কথা, 72 দল জাহান্নামায় যাবে। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, 72 যাবে। নবী বাদ দিয়ে দেবে নাকি? সব নবীর কথা বলবে, সব আল্লাহর কথা বলবে, সব কোরআনের কথা বলবে। কিন্তু নবীর কথা বলে নবীর থেকে মানুষকে সরাবে। বলবে নবীর কথা, কিন্তু উদ্দেশ্য থাকবে মানুষকে সরানো।